একটি ডেইলি ভ্লগে আপনি যা কিছু দেখেন তার সবটাই মিথ্যে। বিশ্বব্যাপী যত মানুষ ইন্টারনেট ইউজ করেন তার মধ্যে 44% মানুষ ভ্লগ দেখে, আর আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে আপনি অজান্তেই নিজের ক্ষতি করে চলেছেন। রিসার্চে জানা গেছে যে ডেইলি ভ্লগ স্মোকিং এবং অ্যালকোহলের থেকেও 5 গুণ বেশি অ্যাডিকটিভ। যেখানে স্মোকিং এবং অ্যালকোহল আপনার ফিজিক্যাল হেলথকে খারাপ করে, সেখানে ডেইলি ভ্লগ ফিজিক্যাল হেলথের সাথে সাথে আপনার মেন্টাল হেলথ অ্যান্ড ইমোশনাল হেলথকেও খারাপ করে। কিন্তু ডেলি ব্লগ এত অ্যাডিকটিভ কেন বলতে পারো? ভ্লগিং ইজ বেসিক্যালি ব্লগস ইন ভিডিও ফরম্যাট, কিন্তু ব্লগ এবং ব্লগসের মধ্যে একটি মেজর ডিফারেন্স হচ্ছে এই যে যখন আমরা একটি ব্লগ পড়ি তখন সেখানে কোনো ক্যারেক্টার থাকে না, কিন্তু যখন আমরা একটি ব্লগ দেখি তখন সবসময় সেখানে একটি ক্যারেক্টার থাকে এবং আস্তে আস্তে আমরা সেই ক্যারেক্টারের সঙ্গে পার্সোনাল কানেকশন বিল্ড করে ফেলি এবং অ্যাডিক্টেড ফিল করি, কারণ একজন ব্লগার তার ডেইলি লাইফ আমাদেরকে দেখায়, তার সমস্ত ইমোশন আমাদের সঙ্গে শেয়ার করে। आज जिम भी नहीं गए, बैक में भी लगी हुई है, डाइट भी नहीं हो पाई क्योंकि मूड खराब था। रो रही है, ये मैंने कही रोने वाली बात है। हमें कौन से मतलब वो था कि हमारी नौकरी नहीं होगी तो घर पे रोटी नहीं आएगी है? और तो दोबारा कर लेंगे भाई, भगवान को जो मंजूर है उससे उससे ज्यादा ना किसी को मिला ना कुछ हुआ, हमें बस कर्म करना है। कृष्ण जी ने क्या कहा था, हे पार्थ तुम कर्म करो। সেকেন্ডলি, বেশিরভাগ ডেইলি ভ্লগার প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে তাদের ভিডিও আপলোড করে, যেটা অটোমেটিক্যালি ভিউয়ারদের জন্য একটি হ্যাবিটে পরিণত হয়। ফর এক্সাম্পল, কিছু বছর আগে পর্যন্ত আমি একজন ভ্লগারকে ফলো করতাম যিনি প্রতিদিন সকাল 9:30টার দিকে ভিডিও আপলোড করতেন। তো কয়েকদিন দেখার পর আমার এমন একটা হ্যাবিট হয়ে গেছিল যে সকালে 9:30 বাজলে মনে হতো যে ভ্লগটা দেখতে হবে। আমি যে কাজে ব্যস্ত থাকি না কেন 9:30টার দিকে সেই ভ্লগটা আমি দেখতাম। সো প্রতিদিন একই সময়ে একজন ব্যক্তিকে বারবার দেখার পর আমরা তাদের সাথে প্যারাসোশ্যাল রিলেশন তৈরি করে ফেলি। আমাদের মনে হয় যে আমি তার সম্পর্কে সমস্ত কিছুই জানি, তার ফ্যামিলি সম্পর্কে জানি এবং সমস্ত ডিটেলসই জানি, কিন্তু তাদের জন্য আমরা বাস একজন ভিউয়ার মাত্র, হাজারে কোটিতে একজন মাত্র ভিউয়ার। ভ্লগ অ্যাডিকশনের আরও একটি মেজর কারণ হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। যেমনটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি কয়েক বছর ধরে একজন ভ্লগারকে ডেলি ফলো করতাম, তো যদি কোনো দিন কোনো কারণবশত ভিডিও দেখা না হতো তাহলে সেদিন মনে হতো আমি হয়তো কিছু একটা মিস করে গেলাম, এবং পরে যেদিন সেই ভিডিওটি দেখতাম, হয়তো 2 দিন বা 3 দিন পরে যদি কোনো ভিডিও, সে নতুন ভিডিও দেখি, তখন মনে হতো যে আগে যে 2 দিন গেল সেই 2 দিন তার জীবনে কী হয়েছে সেটা তো আমি জানতে পারলাম না, এবং সেটা জানার জন্য আমি কী করতাম, বিঞ্জ ওয়াচ করতাম। অর্থাৎ আমরা একজন ব্লগারকে প্রতিদিন দেখে এতটাই অভ্যস্ত হয়ে যাই যে আজকে তার জীবনে কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের মধ্যে একটা কিউরিওসিটি জাগে, এবং যদি সেটা দেখা না হয় তাহলে একটা ফিয়ার অফ মিসিং আউটের ফিলিং আসে, এবং সেটি জানার জন্য আমরা আরও অ্যাডিক্টেড হতে থাকি, প্রতিদিন তার ভিডিও দেখতে থাকি। ডেলি ব্লগ আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে? আমরা বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করি এন্টারটেনমেন্টের জন্য, সারাদিনের ক্লান্তি বা কাজের পরে রিফ্রেশ হওয়ার জন্য আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু আমরা যখনই সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা নিজেদের জানতে বা অজান্তেই নিজের লাইফকে অন্য কারো লাইফের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করে দিই। আমরা যখনই দেখি যে কোনো একজন কোথাও ঘুরতে গেছে বা কোনো একজন গাড়ি কিনেছে, তখন আমাদের মনে হয় যে কাশ যদি গাড়িটা আমি কিনতে পারতাম, বা কাশ যদি আমি সেখানে ঘুরতে যেতে পারি, তার লাইফটা কত সুন্দর যে সে দিব্যে এভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এইটা ব্লগারদের সঙ্গে সব থেকে বেশি হয়। একজন ব্লগার কী দেখায়, যে সবসময় তার ভালো পার্টগুলোও দেখায় লাইফের, সে হয়তো গাড়ি কিনছে, তার বা হ্যাপি ফ্যামিলি, সেসবগুলো দেখায়, এবং সেইগুলো দেখে আমরা নিজেদের লাইফের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করে দিই যে এই ব্লগারটা অল্প বয়সে কত ইনকাম করছে বা তার লাইফটা কতটাই সুন্দর। কিন্তু এইটা আপনি মাথা রাখবেন, পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নেই যে যেখানে ঝগড়া হয় না, যেখানে কোনো আর্গুমেন্ট হয় না, কিন্তু একজন ব্লগার কখনোই সেগুলো দেখাবে না। ফর এক্সাম্পল, 22শে ফেব্রুয়ারি সার্থক দাস নামে একজন ব্যক্তি ফেসবুকে একটি ফ্যামিলি ফটো শেয়ার করেন ক্যাপশন বাই লাইফ লাইন, কিন্তু 29শে ফেব্রুয়ারি তারই লাইফ লাইন তার গার্লফ্রেন্ড তাকে চাকু দিয়ে খুন করেন। নাগেরবাজার পুলিশ স্টেশন জানিয়েছেন যে সার্থক দাস এবং সঙ্গীতা পল তারা লিভিং রিলেশনে থাকতো এবং তাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো, কিন্তু মঙ্গলবার রাতে সার্থক দাস অনেক দের রাত করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসেন, তাদের মধ্যে আর্গুমেন্ট হয়, কথা কাটাকাটি হয়, এবং রাগে পড়ে সঙ্গীতা পল তাকে চাকু দিয়ে খুন করে দেয়। তো এবার যদি আপনি এই নিউজটি না জানতেন তাহলে আপনি ফটোটি দেখে কী ভাবতেন, যে এদের মধ্যে কত ভালো বন্ডিং, এরা কত সুখে আছেন, আর আমাদের বাড়িতে সবসময় ঝগড়া হতে থাকে। কিন্তু ইন রিয়ালিটি কি, এনাদের বাড়িতে প্রায় ঝগড়া হতো, এমনকি লাস্ট স্টেজে তাকে খুন পর্যন্ত করতে হয়েছে। সো নেভার কম্পেয়ার ইউর লাইফ উইথ সামওয়ানস লাইফ। নিজের জীবনকে কখনোই অন্য কারো জীবনের সঙ্গে তুলনা করো না। প্রতিটা মানুষের জীবনে সমস্যা থাকে এবং সবার সমস্যা সবার কাছে বড়, এবং সবার জীবনেই সবার মতো আলাদা আলাদা। সো কখনো নিজের জীবনকে অন্য কারোর সাথে কম্পেয়ার করে নিজে হতাশ হবে না। কারোর জীবনে প্রতিদিনের জন্য এঙ্গেজিং এবং এন্টারটেনিং হয় না, কিন্তু যারা ডেলি ভ্লগ বানায় তাদেরকে তো প্রতিদিন এঙ্গেজিং কন্টেন্ট বানাতেই হবে। তার জন্য তারা অনেক সময় এমন কিছু করে যেটা হয়তো পুরোটাই মিথ্যা। ইনফ্যাক্ট কিছু মানুষ আছে শুধুমাত্র ভিউজের জন্য এত খারাপ ভিডিও বানায়, এত ভালগার কন্টেন্ট আপলোড করে যেটা হয়তো আপনি সবার সঙ্গে দেখতেও পারবেন না। তারা ভ্লগের নামে সফট পর্ন আপলোড করে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে এই সব ভিডিওগুলি বাচ্চারাও দেখে। আর যেমনটা আমি আমার এই ভিডিওতে জানিয়েছিলাম যে বাচ্চারা ভালো মন্দ বিচার করতে জানে না, তারা যেটা দেখে সেটাই শেখে। এখন এক্স্যাক্টলি সোশ্যাল মিডিয়ার কারণে বাচ্চাদের কী কী ক্ষতি হতে পারে সেটি জানার জন্য এই ভিডিওটি কমপ্লিট করার পরে এই ভিডিওটি অবশ্যই দেখবেন।
আপনি যদি শাহরুখ খানের ফ্যান মুভি দেখে থাকেন তাহলে আপনি হয়তো জানবেন ওই মুভিটিতে দুটি মেন ক্যারেক্টার আছে, একজন সেলিব্রিটি আরিয়ান খান্না এবং একজন তার ডাই হার্ট ফ্যান গৌরব। তো গৌরব আরিয়ান খানের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু কোনো কারণবশত আরিয়ান খানা তাকে সময় দেয় না এবং শুধুমাত্র এই কারণটির জন্য গৌরব তার সবথেকে বড় ফ্যান থেকে সবথেকে বড় শত্রু হয়ে যায়। এবং এই সেম জিনিসটা অনেক সময় ব্লগারদের সাথেও হয়। একজন ব্লগারকে ডেলি দেখার পর আমরা তাদেরকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করি, কিন্তু তাদের জন্য তো আমরা হাজারে কোটিতে একজন ভিউয়ার মাত্র। এটা আমরা বুঝতে চাই না। আমরা চাই তাদের সঙ্গে দেখা করতে, তাদের সাথে ফটো তুলতে, এবং কোনো কারণবশত যদি তারা আমাদের সাথে ফটো না তুলে তাহলে আমরা তাদেরকে ঘৃণা করতে শুরু করে দিই। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবে যান, আপনার ফেভারিট ব্লগারের নাম লিখুন এবং তার পাশে লিখুন এক্সপোজ। আপনি অহরহ ভিডিও পেয়ে যাবেন এই ধরনের। তুমি ঠিকই বলেছো, যারা ডেলি ব্লগিং করে তাদেরকে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার মনে করি, কিন্তু তারা আমাদেরকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে। আমি এমনটা কখনোই বলিনি যে ব্লগারদের জীবন খুব সুন্দরভাবে চলছে। আর আপনারা যদি এমনটা মনে হয় তাহলে এটি আপনার ভুল ধারণা। কারণ আপনি একজন ব্লগারকে 10 মিনিটের জন্য দেখছেন, কিন্তু কোনো একজনের জীবন শুধু 10 মিনিটের নয়। একটি ব্লগের রেকর্ডিং 2 থেকে 3 ঘন্টার হয়, তার মধ্যে আপনার সামনে আসে চটপটে 10 থেকে 20 মিনিট। আর আপনি ওই 10 থেকে 20 মিনিটের ভিডিও দেখে কখনোই বিচার করতে পারেন না যে কারো একজনের জীবন খুব সুন্দরভাবে চলছে না, তার জীবনে কোনো প্রবলেম আছে। পৃথিবীতে এমন কোনো ফ্যামিলি নেই যেখানে কোনো সমস্যা হয় না এবং কারো জীবনে খুব বেশ প্রতিদিনের জন্য এঙ্গেজিং হয় না। কিন্তু একজন ডেলি ব্লগারকে এঙ্গেজিং ভিডিও বানানোর জন্য অনেক সময় এমন কিছু করতে হয় যেগুলো হয়তো তার পছন্দও না। একজন ব্লগার তার ভিডিওকে এঙ্গেজিং বানানোর জন্য আস্তে আস্তে তাদের ফ্যামিলি মেম্বারকে ইন্ট্রোডিউস করতে থাকে, তাদের প্রাইভেসি শেয়ার করতে থাকে। কারণ মোর ইউ শেয়ার ইউর প্রাইভেসি, মোর ইউ গেট ইমোশনাল কানেকশন। কিন্তু এই প্রাইভেসি শেয়ার করার জন্য অনেক সময় বেশ বড় ক্ষতি হতে পারে। ফর এক্সাম্পল, ইন্ডিয়াস ওয়ান অফ দি মোস্ট ফেমাস ব্লগারের বাড়িতে একদিন চুরি হয়, যেদিন সে বাড়িতে ছিল না। পরে যখন চোরটিকে জিজ্ঞেস করা হয় তখন চোরটি ক্লেম করে যে আমি তার ব্লগ দেখে জানতে পেরেছিলাম যে সে সেদিন বাড়িতে থাকবে না, তাই আমি সেই দিন চুরি করতে গেছিলাম। আর এটা তো জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম, এর থেকে অনেক বেশি বড় ক্ষতি হতে পারে। সেকেন্ডলি, একজন ডেলি ব্লগার সব কিছু রেকর্ড করার চেষ্টা করে। প্রতিটা মুহূর্ত সে কন্টেন্ট হিসেবে নেয় এবং সেটিকে রেকর্ড করার চেষ্টা করে যাতে তার ব্লগটি এঙ্গেজিং হয়। একটা বাচ্চা যদি মেঝেতে পড়ে যায় তাকে তোলার আগে ক্যামেরা নিয়ে চলে আসে, আগে রেকর্ড করে নিই তারপরে তুলে নেব। ইনফ্যাক্ট আমি একটি ক্লিপ দেখেছি যেখানে একজন ব্যক্তি তার ফ্যামিলি মেম্বার কারো ডেথ হয়ে গেছে সেটিকে পর্যন্ত ব্লগ করছিল। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। সাইকোলজিস্ট লিন্ডা হেঙ্কেল একটি এক্সপেরিমেন্ট করেন। তিনি দুটো গ্রুপকে মিউজিয়ামে পাঠান। একটি গ্রুপকে বলেন যে তোমরা ফটো তুলবে এবং অন্য গ্রুপকে বলে যে তোমরা একটিও ফটো তুলবে না, তোমরা শুধু চোখ দিয়ে অবজার্ভ করবে। দুটো গ্রুপ যখন মিউজিয়াম থেকে ফিরে আসে তখন দেখা গেছিল যে গ্রুপটি মোবাইলে ফটো তুলেছিল তার থেকে যে গ্রুপটি মোবাইলে ফটো তুলেনি তারা বেশি ডিটেল মনে রেখেছে। তারা মূর্তির প্রতিটা জিনিস, প্রতিটা ডিটেল বেশি অবজার্ভ করতে পেরেছে। কারণ যখন আমরা কোনো জিনিসের ফটো তুলি তখন আমরা তাকে আমাদের মেমোরিটা ধার দিয়ে দিই। আমরা নিজেদের মেমোরিতে স্টোর করার বদলে ডিটেলগুলো মোবাইলে স্টোর করে নিই, যার কারণে আমরা সেই জিনিসটাকে উপভোগ করতে পারি না বা মেমোরাইজ করতে পারি না। এর থেকেও বড় সমস্যা হয় বাচ্চাদের সাথে। অনেক সময় ব্লগাররা নিজেদের ভিডিওকে এঙ্গেজিং বানানোর জন্য বাচ্চাদের ভিডিওতে দেখায়, কিন্তু অনেক রিসার্চে জানা গেছে যে যে বাচ্চারা ছোটোবেলাতে অনেক ফেম পেয়ে যায় ভবিষ্যতে গিয়ে তাদের সেলিব্রিটি সিনড্রোমস হয়ে যায়। কারণ তারা ছোটোবেলায় অনেক অ্যাটেনশন পায়, অনেক প্যাম্পার পায়, সবাই তাদেরকে আদর করে এবং বড় হয়ে তারা সেই সেম ট্রিটমেন্ট সব জায়গায় এক্সপেক্ট করে। কিন্তু এটা কোনোদিনই সম্ভব না যে সব জায়গায় আপনি একই রকম ট্রিটমেন্ট পাবেন। আপনি নিজে ভেবে দেখুন না, আপনার বাড়িতে আপনার মা বাবা আপনাকে যেভাবে কেয়ার করেন, যেভাবে ট্রিট দেয়, বাইরে তো সেটা কোনোদিন সম্ভব না। এবং যার ফলে এই বাচ্চারা যারা প্রথমে অনেক বেশি ফেম পেয়ে যায়, অনেক ভালো ট্রিটমেন্ট পায়, বড় হয়ে যখন সেটা পায় না তারা এনজাইটিতে ভুগে এবং তাদের সেলিব্রিটি সিনড্রোমের শিকার হয়ে যায়। তাহলে এর সমাধান কি? আমরা কি ডেলি ব্লগ দেখা বন্ধ করে দেব? দেখুন, আপনি ব্লগ দেখবেন কি দেখবেন না এটা সম্পূর্ণই আপনার চয়েস। আমি শুধু এইটুকু বলছি যে আপনি যখন ব্লগ দেখবেন তখন মাইন্ডফুলভাবে দেখুন। আপনি একটা ব্লগ দেখার সময় সবসময় এইটুকু মাথায় রাখবেন যে আপনি যেটা দেখছেন সেটা প্রি প্ল্যান, প্রি স্ক্রিপ্টেড এবং সেটাকে সুন্দরভাবে এডিট করে আপনার সামনে রাখা হয়েছে। একদম লাইভ চলছে না যে আপনি পুরোপুরি সেটার উপর বিশ্বাস করবেন।